আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি অ্যাঙ্কার ডাল দিয়ে মুরগি রান্নার রেসিপি। প্রথমে কড়াই গরম দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল গরম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মুরগি দিয়ে দিলাম একটা একটা করে। মুরগিগুলোকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। মুরগিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মুরগিগুলোকে আমি উঠায় নিব। উঠায় নেওয়ার পরে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচগুলো দেওয়ার পরে পেঁয়াজ আর মরিচটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা, লং, এলাচ, একটা স্টার মানে গরম মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচের গুঁড়া। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মুরগিগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই মুরগিগুলো ভাজা মাংসগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে মিক্স করে ভাজা ভাজা করে নিব। তারপরে দিব সামান্য একটু পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এটাকে কষিয়ে নিব আমি ভালোভাবে। তারপরে আমি আগে থেকে যে অ্যাঙ্কার ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই অ্যাঙ্কার ডালগুলোকে এর ভিতরে দিয়ে দেব। মানে মুরগির সাথে আমি অ্যাঙ্কার ডালটাকে ভালোভাবে কষিয়ে নিব। এতে ডালগুলো গলে যাবে, মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে। মুরগি অলরেডি সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভেজেছি, সো ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিব, এটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি এর ভিতরে আবার পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে। তারপর আবার ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। মাঝখানে এরকম একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছো ডালগুলো কেমন গলে যাচ্ছে। তারপর এর ভিতরে আমি একটু স্বাদ আসার জন্য দিলাম কিছুটা কাঁচামরিচ, এতে স্বাদও আসবে আর এতে একটু ঝাল ঝালও লাগবে। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝাল বেশি দিলাম। বন্ধুরা, আমার প্রায় তরকারি হওয়ার মুখে, তাই আমি এখানে দিলাম একটু জিরা, গরম মশলার গুঁড়া, এতে ফ্লেভারটা ভালো আসবে।